চলো তোমাদেরকেও আজকে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেই। আমার দাদু বাড়িতে বাথরুমের সামনে এরকম ছোট্ট একটা হাউস করা আছে যেখানে সচরাচর বাসন মাজা হয়। আর ছোটবেলা এই জায়গাটায় সুইমিং পুল বানায় ফেলতাম একদম পানি দিয়ে, দেন ওখানে গোসল করতাম। অনেকদিন পর আমার আবারও মন চাইছে ছোটবেলার মতো ওই জায়গাটাতে সুইমিং পুল বানাবো, মানে ওই জায়গায় পানি জমা করব। মোটরের সুইচ দিয়ে আমার হাজবেন্ড চলে আসলো এখানে এই জায়গাটা পরিষ্কার করতে। মানে আমি অনেক জেদ শুরু করে দিয়েছি ছোট মানুষের মতো। আমার মনে হয় ছোটবেলা কম বেশি সবাই এই কাজটা করছে। আমি শুধু এখানে না, আমাদের বাসার উঠানের সাইডে কলপাড়ের মধ্যেও এরকম করতাম আর আম্মুর হাতে প্রচুর মার খেতাম। এই জায়গাটা যে আমি আর আমার কাজিন কত গোসল করছি এভাবে তার কোনো হিসাব নাই। এখন আমরা অনেক বড় হয়ে গেছি, তাই না? বড় হলে কি হবে, মনটা তো সেই ছোট মানুষের মতোই আছে। এতদিন পর যখন দাদু বাড়িতে আসছি সব শখ পূরণ করব। ছোট ছোট কিছু কাপড় নিয়ে আসছি, এগুলো দিয়ে আমি পাইপের মুখটা বন্ধ করে দিব, মানে যাতে পানি জমা হয় এখানে, একটু পানি বাহিরে বের না হয়। উনি আবার আমার এই ছোট মানুষের কাজগুলোতে অনেক হেল্প করে। আসলে ওর মন মানসিকতাও আমার মতো, দুইজনেই ছোট মানুষ বলতে গেলে। কাপড় দিয়ে এটার পথ আটকে দিলাম। এখন এই জায়গাতে ইচ্ছা মতো পানি ভরবো আর ঝাঁপাবো, গোসল করব। আমি সাঁতার পারি না জন্য আম্মু ছোটবেলা থেকে কখনো গ্রামে আসলেও আমাকে পুকুরে নামতে দিত না, আর আমি এই জায়গাতে এভাবে পানি দিয়ে পুকুর বানিয়ে গোসল করতাম। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো এইভাবে পানি জমাট করে গোসল করতে অবশ্যই জানিও। আমার তো মনে হয় এই কাজটা কম বেশি সবাই করছে, সব বয়সের সবাই করছে। দেখো অলরেডি পানি জমা হতে শুরু করে দিছে, আর পানি নিয়ে খেলতে আমার এত বেশি ভাল লাগে। ছোটবেলায় যখন এইভাবে পানি জমাট করে গোসল করতাম তখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেত, গোসল থেকে উঠতাম না, আম্মুর হাতে বকা খেতাম এই জন্য খুব। আর এখন বড় হয়ে গেছি তারপরও দেখো শখ থেমে থাকতেছে না, এখন পর্যন্ত এই ছোট মানুষগুলো আছে আমার মধ্যে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে ডুবে ডুবে গোসল করতেছি। এইটা বলতে গেলে একটা মিনি সুইমিং পুল হয়ে গেছে একদম। মোটরের পানি একদম মাটির নিচ থেকে আসে, ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে পুরো হাউসটা ভরাই ফেলছি। আর উপরে টাঙ্কিটাও ভরে গেছে, তাই উপর থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। এখন আমার মোটরটা বন্ধ করতেই হবে, কিন্তু সমস্যা নাই, এই পানির মধ্যে গিয়েও এখন আমি ভিজবো, গোসল করব। মানে ইচ্ছা মতো এনজয় করতেছি। কতদিন পর যে এইভাবে গোসল করতেছি নিজেই জানি না। আর আমার এত মজা করা দেখে সেও চলে আসতে আমার সাথে, শুয়ে পড়ছে একদম, আর আমি এদিক থেকে তাকে জ্বালাচ্ছি। ও নাকি ছোটবেলায় এভাবে এনজয় করতো, গোসল করতো। মানে এমন মানুষ পাওয়া যাবে না যারা কিনা ছোটবেলায় এই কাজটা করেনি, এইভাবে গোসল করেনি। ছোটবেলা যখনই আমি এভাবে ঘন্টার পর ঘন্টা গোসল করতাম আম্মু খুবই রেগে যেত, বাট কিছুই বলতে পারতো না, কারণ আমি দাদু বাড়িতে এগুলো করি আর আমার দাদা দাদি থাকতো, আমার আম্মু কিছুই বলতে পারে না আমাকে। মানে ছোটবেলায় দাদা দাদির বাসায় আসলে পাওয়ারটাই থাকতো অন্যরকম। দাদা দাদি আছে, এখন আম্মু কিছুই বলতে পারবে না, এইরকম একটা ভাব ছিল। যাই হোক, গোসল করা শেষে যে কাপড় দিয়ে আমি আটকাই দিয়েছিলাম সে কাপড়টাও খুলে ফেললাম, এখন পানিগুলো সব চলে যাবে। অনেকদিন পর পানির মধ্যে এভাবে খেলতে মজা করতে খুবই ভাল লাগলো। তোমরা কারা ছোটবেলায় আমার মতো এভাবে করে মজা করছো অবশ্যই জানিও কমেন্টে। আমি তো আজকে অনেকদিন পর প্রচুর মজা করলাম। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।